নমস্কার বন্ধুরা, রেহমান গার্ডেন্স থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আমরা জানি ক্লাস 8-এর বিজ্ঞান বইয়ে হয়তো আপনারা পড়ে এসেছেন যে চাষের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আগাছা দমন। তো দেখতে পাচ্ছেন আমাদের ড্রাগন গাছটাতে কী পরিমাণ আগাছা হয়েছে। যদি আমরা এই আগাছাগুলোকে দমন বা তুলে না ফেলি তাহলে আপনারা বুঝতে পারছেন যে গাছটাতে যে পরিমাণ জল বা সার দেওয়া হবে তার প্রত্যেকটাই কিন্তু এই গাছগুলো শোষণ করে নেবে। তার জন্য কিন্তু এই আগাছাগুলোকে তুলে ফেলা বা দমন করা খুব প্রয়োজনীয় একটা বিষয়। তো দেখুন, আজকে কিন্তু আমি এই ড্রাগন গাছটার ভেতরে থাকা আগাছাগুলোকে তুলে পরিষ্কার করে দেব। ড্রাগন গাছের আগাছা কিন্তু খুব আস্তে আস্তে আর সজাগ হয়ে তুলতে হবে, কারণ গাছের কাঁটা ফুটে যেতে পারে হাতে। আর এই ড্রাগন গাছের কাঁটা কিন্তু হাতে ফুটে গেলে খুব যন্ত্রণা করে। এই বর্ষার জল কিন্তু আগাছাগুলোকে বেড়ে তুলতে সাহায্য করে। আপনারা কিন্তু চাইলে কাঁচি দিয়েও কিন্তু কেটে দিতে পারেন, হাত দিয়ে করলেও চলে। কাঁচি দিয়ে করলে কিন্তু খুব সহজেই হয়ে যাবে। কাঁচি, ছুরি যে কোনো কিছুর ব্যবহার করতে পারেন আপনারা। তো দেখুন, গাছটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে, যদিও বা এখনও আছে কিছুটা। গাছটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করলে কিন্তু সব দিক থেকে আগাছাগুলো সমানভাবে পরিষ্কার হবে। তো দেখুন বন্ধুরা, পুরোপুরি কিন্তু আমি আগাছাগুলোকে তুলতে পারিনি, কারণ এর গায়ে অল্প অল্প কাঁটা রয়েছে, সেগুলো কিন্তু হাতে ফুটে যাচ্ছে। এই যে গোড়াগুলোগুলো রয়েছে, এগুলো কিন্তু একটা কাজ করে, সেটা হচ্ছে রোদটা কিন্তু সরাসরি গাছের গোড়াতে পড়ে না, তার ফলে জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে যাবে না। সব কিছুরই কিছু না কিছু একটা সুবিধা অসুবিধার দিক থাকে। আর আপনারা দেখুন যে গাছটা কিভাবে তলা থেকে শিকড় ছেড়েছে। এই গাছটাকে কিন্তু যদি কোনো বড় ড্রাম বা মাটির টবে পোতা যায়, গাছটা কিন্তু পুরোপুরি একটা বড় গাছ বা মাদার প্ল্যান্টে পরিণত হবে। আর আপনারা দেখুন ডালগুলো থেকে কিভাবে শিকড় বেরিয়েছে। এগুলো কেটে যদি কোনো ছোট জায়গায় বা প্লাস্টিকে পোতা হয় তাহলে কিন্তু এগুলো কোনো ছোট চারায় পরিণত হবে। যেগুলো আমি দেখিয়েছিলাম কিছুদিন আগে, নীল প্লাস্টিকের মধ্যে আমি গাছগুলো করেছিলাম ঠিক এইভাবে। দেখুন, প্রত্যেকটা ডাল থেকেই কিন্তু একটা না একটা শিকড় বেরিয়েছে। তো গাইজ, আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।
ততক্ষণ আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।